হ্যাঁ, তোমার যেটা যারটা কি তুমি আমি আমাদের জাত কাকা কি করছেন? কি করছেন এখানে? কাঠ ধুতে আসছেন? তাহলে বসে আছেন কেন? হবে ও, প্রতিদিন কাজ করেন? না করলে কি খাও? হ্যাঁ, তাই তো কথা। কাজ না করলে আবার কে খাওয়া হবে? এইদিকে আমি একটু আপনার সাথে কথা বলছি, তো আপনি আমার দিকে একটু তাকান। বলছি, কত করে পান আপনি? কোনোদিন 80 টাকা হয়? তারপরে এটুকু দিয়ে সংসার চলে? যে আপনি যে কাজ করতে এসেছেন, তো আজকের যদি পারিশ্রমিকটা আমি আপনাকে দিয়ে দিই, মানে আপনার আপনার আর আপনার ওয়াইফের, আপনার স্ত্রীরটা, তাহলে কি আপনি বাড়ি চলে যাবেন আজকে? আজকে আমি আপনাদের পারিশ্রমিকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনারা আজকে দুইজনই বাড়ি চলে যান। এই নেন, আপনাদের আপনাদেরকে আমি দুইজনকেই আজকে পারিশ্রমিকটা দিয়ে দিলাম। 100 টাকা করে 200 টাকা দিলাম। আপনারা আজকে বাড়ি চলে যান, যান রেস্ট নিয়ে নেবেন আজকে। কি হবে? ওনার ওয়াইফ কোনটা? একটু আসেন না এদিকে। আপনি এই শরীর নিয়ে কাজ করছেন? করবো তো, করতে পারছেন কাজ? করছি, কোনো রকম না করলে হবে না। আজকে আপনাদেরকে আমি 200 টাকা দিয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি উনি বললেন যে 40 টাকা সারাদিনে পান, 40 টাকা মতন। তো 40 টাকা করে 80 টাকা হয়। আমি 200 টাকা ওনাকে দিয়ে দিয়েছি। আজকে আপনারা বাড়ি চলে যান। ঠিক আছে, আপনি কাজ তো করে তো খেতেই হবে। আমি আজকে এদিক দিয়ে যাচ্ছিলাম একটু বেড়াতে, তো আপনাদের সাথে রাস্তায় দেখা হলো। তো দাঁড়িয়ে আমি অন্তত আজকের দিনটা, আর কোথায় বাড়ি? উনি বসে আছেন। আমার বাড়ি দেবো। আমাদের বাড়ি কালিয়াগঞ্জে। হ্যাঁ, তো আজকের দিনটা অন্তত, যেহেতু আমার সাথে দেখা হয়ে গেল, আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নেন। পূজা কিছু পাওয়া যাবে না। দুর্গাপূজার দুর্গাপূজা আর কি পাওয়া যাবে? কি আর কি দরকার আপনাদের বলেন তো? তখন ঠিক হবে কি? দুর্গাপূজার কাপড় চোপড়, এ, একটা গামছা আর একটা টি শার্ট পরেন, টি শার্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আপনার বাড়ি কথা বলেন তো, আমি পরবর্তীতে আসলে আপনার বাড়িতে যাবো, আপনার বাড়িতে এসে কিছু দিয়ে যাবো। হ্যাঁ, তো কমল পান, আমার ফুলমি নেই। কম্বল। কমল পান, কমল পাহাড় এইদিকে আপনাদের বাড়ি না? ঠিক আছে, আমি নেক্সট টাইম এলে আপনাদের বাড়ি যাব, আপনাদেরকে দুর্গাপূজার যা লাগে সব দিয়ে আস। বাড়িটা আছে ওখানে আছে। ঠিক আছে, আমি নেক্সট টাইম এদিক দিয়ে যদি যাই। নারকলের গাছ, নারকলের নারকলের গাছ আছে? ভিতরে নারকলের গাছ, আচ্ছা, কাঠিতে মাছে গরু বাঁধা থাকে। ঠিক আছে, আমি নামটা আমার মনে থাকবে, আমি কাউকে জিজ্ঞাসা করে নেব। আমার অপমান আছে। আমার ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে, আপনি কি ঠিকানা বলেছেন আমি ঠিক বুঝে যাব করবো। আর আমি কাকাকে কিছু জামা কাপড় দিয়ে দিচ্ছি। নেন, এটা নেন। আর এখানে একটা আপনার সাইজের টি শার্ট আছে। এটা গায়ে দেবেন, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা, খুশি তো? হ্যাঁ খুশি। খুব খুশি। তাহলে নেক্সট টাইম আসলে চিনতে পাবেন। কোনোদিন যদি পরে আবার আসি, আপনি কি চিনতে পাবেন আমাকে? চিনতে পাবেন? আচ্ছা, তাহলে আসছি, মানে আজকে আসছি। হ্যাঁ, তোমার আমার বিয়ে, আমার কি মনে হচ্ছে আপনার আমার বিয়ে হয়েছে? আচ্ছা, নেক্সট টাইম আসলে সেদিন বলবো আমার বিয়ে হয়েছে কি হয়নি। ঠিক আছে, যেটা যারটা কি তুমি আমি
আমাদের জাত মানুষের থেকে কি বড় জাত কিছু আছে? এই যে আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনার সাথে কথা বললাম। বললো তো ভালোই করলা থেকে, আমি কোনো খারাপ না। হ্যাঁ, জাত বলে কিছু নেই, সব থেকে বড় জাত হচ্ছে মানুষের জাত। আমরা মানুষ, জাত পাত নির্বিশেষে আমরা মানুষ দিন শেষে। মানুষ তো আছে, মানুষ তো একটা একটা তো মানুষ আছে, তো একটা মানুষ একটা তো ভিন্ন না, রক্তটা একে, রক্ত তো ভিন্ন আছে। জাত ভিন্ন আছে ঠিকই, জাত ভিন্ন আছে ঠিকই, কিন্তু দিন শেষে দেখবেন তো যে আমরা সবাই মানুষ, সবাইকে বাঁচতে হবে, সবাইকে মিলেমিশে থাকতে হবে। জাত পাত কোনোদিন কিছু মনে করবেন না। আমি যেই জাতিরই হই না কেন, আমি তো আপনাকে ভালোবেসেই কথা বললাম। আমার যতটুকু আমার সাধ্য মতন আমি তো দিলাম। আমি যখন আপনাকে দিলাম, আমি একবারও মনে করি না যে কে কি জাত, কে কি ইয়ে। আমিও তো মনে করছি না যে রাস্তায় আমরা তো কিচ্ছু কথা বলে উত্তর দক্ষিণ বসে আছে। হ্যাঁ, না না, হয়ে গেল। ঠিক। তাহলে তাহলে যে তুই যে রাস্তার মধ্যে বসে যে ব্যাংকে আনবি 200 টাকা দিল, হ্যাঁ। এটা তো মনে থাকবে, মরে মরে হ্যাঁ। যাবো, তখন মনটা শেষ হবে। এই যে আপনি বললেন যে ধরেন দুর্গাপূজার কি কিছু নেই, আমি আমার সাধ্য মতো যতটুকু পেরেছি আমি দিয়েছি। হ্যাঁ, এরপরে যদি আমি আসি আপনাদের বাড়িতে যাব, হ্যাঁ, আমার সাধ্য মতন আবার চেষ্টা করব আপনাদের মন খুশি করে কিছু দেওয়ার। তো এরপরে আর জাত বলে কিছু নেই, আমি আপনার মেয়ের মতন, এইটুকুই। মেয়ের মতন কি নাতিনের, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। নাতিনের মতো, মেয়ের মতন। আচ্ছা, ঠিক আছে, নাতনির মতোই। নাতির মতো লাগতো, মেয়ের মতন তো লাগছে না। হ্যাঁ, নাতনির মতো লাগছে না? বয়স তো আমার বেশি হয়ে গেল। আচ্ছা, এটা কি কথা বলছেন? সেটাই সেটাই। কথা বললে ঠিকই আসে এখন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধর্ম একটাই, মানব ধর্ম। মানুষের উপরে কিচ্ছু নেই, একটাই ধর্ম আমাদের, মানব ধর্ম। মানুষের সেবার মধ্যেই সবকিছু আছে, জাত পাত কিচ্ছু নেই। জাত পাত একটা মাত্র আমরা এখানে এই পৃথিবীতে এসে তারপরে আমি যেদিন জন্ম হয়েছিলাম আমি জানতাম না আমি কি জাতি। আমার বাবা মা আমাকে বলেছে আমি কি জাতি, তারপরেই আমি জানতে পেরেছি আমি এই জাতি। আমি যদি আজকে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি আমি হিন্দু, আমি যদি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করি আমি মুসলিম। এটা তো জন্মের পরে। মনে কর, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, থাকেন।